নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। আজ 27শে জানুয়ারি 2025 সোমবার। আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি নতুন বড় আপডেট। আপনি যদি এই কৃষক বন্ধু প্রকল্পের একজন পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা হয়ে থাকেন, তাহলে বলবো আপনার জন্য রয়েছে আজকে দুর্দান্ত একটি আপডেট। এমনকি নতুন এবং পুরানো সবার জন্যই কিন্তু রয়েছে আপডেট। তার সাথে সাথে আবাস যোজনা প্রকল্পে যারা ইতিমধ্যে আপনাদের প্রথম কিস্তির টাকাটি অর্থাৎ 60,000 টাকা পেয়ে গেছেন, এমনকি যারা পাননি সে ব্যাপারে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে এমনকি বিভিন্ন জায়গায় জেলা সফরে গিয়েও আপনাদের বিভিন্নভাবে বার্তা পাঠিয়েছেন। কিন্তু এখন নতুন একটি আপডেট এসেছে নবান্নের তরফ থেকে সেই আবাস যোজনা প্রকল্প নিয়ে। কি নতুন আপডেট সবটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের ধীরে ধীরে জানাতে চলেছি। তার সাথে সাথে কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কৃষক বন্ধু প্রকল্পে আবারও কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হচ্ছে। তো কি জন্য টাকাটি ক্রেডিট হচ্ছে? ওনারা কি আগে পেয়েছিলেন টাকাটি, না পেয়েছিলেন না? সে ব্যাপারেও আজকে আপনাদের ভিডিওতে জানাবো। কি এটা রবি কিস্তির টাকা, না কি জন্য টাকা পেয়েছেন ওনারা? সব ব্যাপারে ধীরে ধীরে আপনাদের ভিডিওতে জানাতে চলেছি, তাই ভিডিওটির সাথে থাকুন। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে। তাই অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকার চেষ্টা করুন। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, প্রথমে আপনাদের আবাস যোজনা প্রকল্প দিয়ে শুরু করি। রাজ্যে আবাস প্রকল্পে অনুমোদিত তালিকার 11 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের পথে। এই অবস্থায় নতুন প্রায় 1 লক্ষ উপভোক্তাকে এই বৃত্তে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তো বুঝতেই পারলেন বন্ধুরা, আবারও কিন্তু 1 লক্ষ উপভোক্তা কিন্তু টাকা পেতে চলেছেন। আপাতত 8টি জেলার জন্য অতিরিক্ত এই উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধিকারিকদের একাংশের অনুমান, কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পুনর্যাচাই হচ্ছে। তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদও যাচ্ছেন জেলায় জেলায়। বেঁচে যাওয়া অর্থের কারণেই এই অন্তর্ভুক্তি। প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে যে 8টি জেলাকে সবিস্তার সরণিতে বেছে নেওয়া হয়েছে সেগুলি রাজনৈতিক সমীকরণের দিক থেকেও গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় বরাদ্দ না আসায় ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের 11 লক্ষ এবং অতিরিক্ত আরও 1 লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক কোনো বিপর্যয়ে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি 60,000 টাকা করে বরাদ্দ নিজস্ব তহবিল থেকে দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য। লোকসভা ভোটের আগে এই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। প্রশাসনিক সূত্রের খবর, আবাস প্লাস প্রকল্পের তালিকায় যার পোশাকি নাম পার্মানেন্ট ওয়েট লিস্টে বা পিডব্লিউএল মোট প্রায় 28 লক্ষ উপভোক্তার নাম ছিল। তাদের মধ্যে 11 লক্ষ উপভোক্তাকে তালিকায় 2022 সালে নভেম্বরে অনুমোদন দিয়েছিল কেন্দ্র। বাকি প্রায় 17 লক্ষ উপভোক্তার মধ্য থেকে এই নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন, উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করার জন্যই পিডিডব্লিউবিএল থেকে কিছু উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মোট সংখ্যাটা যাতে 11 লক্ষই থেকে যায়, যা রাজ্য সরকার ঘোষণা করেছিল। প্রশাসনের এক কর্তা বলেছেন, উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগের মুহূর্ত বার যাচাই করা হচ্ছে। তাতে সন্দেহজনক কিছু থাকলে তৎক্ষণাৎ তা থামিয়ে দেওয়া হচ্ছে। আবার টাকা পাঠানোর পরে কোনো উপভোক্তাকে অযোগ্য বলে জানা গেলে তার থেকে অর্থ ফিরিয়েও নিচ্ছে সরকার। প্রতিটি জেলায় এভাবে অনেক অর্থ বেঁচে যাচ্ছে। সম্ভবত তা কাজে লাগানোর জন্য নতুন উপভোক্তাদের যুক্ত করা হচ্ছে। তো বুঝতেই পারলেন, কোনো কারণেই যদি আপনার টাকাটি বাদ পড়ছে, সেই টাকাটা কিন্তু অন্য কেউ কিন্তু পেয়ে যাচ্ছে। আপনার যদি কোনো কারণবশত টাকাটি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি, তার মানে নিশ্চয়ই আপনার কিছু ভুল বেরিয়েছে, তাই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ঢোকেনি। গত 17 ডিসেম্বর আবাসের টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জেলা শাসক, পুলিশ সুপার, এসডিও, ভিডিও ও সিআইসি সকলের নজরদারিতে আবাসের তালিকা পুনর্যাচাই হয়েছে। তারপরে সাধারণের মতামত নিয়ে সেই তালিকা জনসমক্ষে আনাও হয়েছিল। মোট 28 লক্ষ উপভোক্তা রয়েছেন যারা এই দফায় পাননি। তারা দুঃখ করবেন না, কেন্দ্র টাকা না দিলে তাদেরও কিন্তু 2টি কিস্তিতে টাকা দেওয়া হবে। 2026 সালের মধ্যে কিন্তু কাজ শেষ করে ফেলবো, তার ঘোষণা ছিল। বাকি কথা উপভোক্তাদের অর্ধেককে আগামী মে জুন মাসের মধ্যে, বাকি অর্ধেককে আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে টাকা দেওয়া হবে।
যেটি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম। আমাদের মাননীয়া কিন্তু 2025 সালে সবারই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিতে চলেছেন আবাস যোজনা প্রকল্পে, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের টাকা। 2026 সালের আগেই কিন্তু আপনাদের সবার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে, এটাই কিন্তু আমরা আশা রাখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এবারে চলুন জানাই বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো ক্রেডিট হচ্ছে। আপনি যে স্ক্রিনে একটা স্লিপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্য ফসলের টাকা একজন উপভোক্তা কিন্তু পেলেন। ওনার কিন্তু টাকাটি ক্রেডিট হয়েছিল না। ওনার কিন্তু ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অনেক দিন ধরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি আসছিল, বোঝা যাচ্ছিল না যে কি জন্য অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হচ্ছিল না। উনি কিন্তু কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করেছিলেন। দেখা গেছিল ওনার কিন্তু আধার কার্ডটি জমা করার পরেও কেন এখনো পর্যন্ত ওনার আধার কার্ডের ঘরটি ফাঁকা দেখাচ্ছিল, উনি কিন্তু বুঝতে পারছিলেন না। উনি কিন্তু প্রথম কিস্তির টাকাটি পেয়েও গেছিলেন, তারপরেও কিন্তু এই প্রবলেম দেখা দিয়েছে। তো উনি যেহেতু আধার কার্ডটি জমা করার পরে ওনার নামটি দেখিয়েছে, এমনকি সব ব্যাপারে সব ঠিকঠাক থাকার জন্যই কিন্তু আবারও কিন্তু ওনার ব্যাংকের অ্যাকাউন্টে 2000 টাকা ক্রেডিট হয়েছে। ওনার কিন্তু 1 একরের থেকে কম জমি, তাই কিন্তু ওনার 2000 টাকা ক্রেডিট হয়েছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এই উপভোক্তা কিন্তু নতুন উপভোক্তা নয়, ইনি কিন্তু পুরানো উপভোক্তা। ইনি কিন্তু আগের দুয়ারে সরকার ক্যাম্পে নাম লিখিয়েছিলেন। উনি কিন্তু খরিফ সিজনে টাকাটি আগেই পেয়ে গেছিলেন। এবারে যে টাকাটি ক্রেডিট হলো সেটা হচ্ছে রবি কিস্তির টাকা। তাই বন্ধুরা, আপনাদের যদি কোনো রকম ভাবে কারো টাকাটি ক্রেডিট হয়নি, কোনো অসুবিধার জন্য আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি এখনো পর্যন্ত ক্রেডিট হচ্ছে না, তাহলে বলবো আপনি অপেক্ষা করুন। আপনি অবশ্যই টাকাটি পেতেও পারেন এই কৃষক ভাইয়ের মতো। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে ক্রেডিট হতে চলেছে সেটির কিন্তু অফিসিয়ালি তারিখ কিন্তু প্রকাশ করে দেওয়া হলো। সে ব্যাপারে অফিসিয়ালি ভাবে কি তথ্য প্রকাশ করা হয়েছে? এতদিন পর্যন্ত আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকার পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, তাই কিন্তু আপনাদের অপেক্ষার অবসান হলো। এই নিয়ে কিন্তু আজকে বড়সড় আপডেট দিতে চলেছে। ইতিমধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 18তম কিস্তির টাকা আগে থেকেই ক্রেডিট হয়ে গিয়েছে। তার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষকরা যেহেতু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি দেরিতে পেয়েছিল, অর্থাৎ দেরিতে যেহেতু এর আবেদন পর্ব শুরু হয়েছিল, তাই কিন্তু ওনারা পিছনের কিস্তির টাকাটি পাবেন। অর্থাৎ যার যেরকম ভাবে রেজিস্ট্রেশন হয়েছিল তিনি কিন্তু সেই রকম কিস্তির টাকাটি পাবেন। হতে পারে উনি 10 নম্বর টাকাটি পাবেন, বা হতে পারে উনি 9 নম্বর কিস্তির টাকাটি পেতে পারেন। যে খবরটি আপনাদের জানাতে চলেছি সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি বাড়েনি। অর্থাৎ আপনাদের যে কিস্তির টাকা বাড়ার কথা ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভাবে শোনা যায়নি। অর্থাৎ আপনারা যেরকম ভাবে 2000 টাকা করে পেতেন সেরকম ভাবেই কিন্তু 19তম কিস্তিরও আপনারা 2000 টাকা পেতে চলেছেন। যার যেরকম ভাবে কিস্তির টাকা বাকি রয়েছে সে সেই রকম ভাবেই কিন্তু পাবে। ইনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের বর্তমান কৃষিমন্ত্রী শিবরাজ সিং। ইনি কিন্তু প্রেসে কিন্তু জানিয়ে দিয়েছেন, অর্থাৎ উনি সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমাদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বিহারের ভাগলপুরে 24 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 19তম কিস্তির টাকাটি কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চলেছেন। তো আজকে আবাস যোজনা প্রকল্পে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের আবাস যোজনা প্রকল্পের নতুন কি আপডেট সে ব্যাপারে আপনাদের জানালাম।